আজ আপনাদের এমন কিছু সহজ আর প্রাকৃতিক উপায়ের কথা বলবো যা আপনার লিঙ্গকে সুস্থ এবং শক্তিশালী রাখতে সাহায্য করবে এবং আপনার লিঙ্গের রক্ত চলাচলকেও করবে স্বাভাবিক। প্রিয় দর্শক, তো প্রথমে আমরা জানব যে লিঙ্গে পর্যাপ্ত রক্ত চলাচল কেন এত দরকার। একদম সহজ কথায় বললে, লিঙ্গে যদি ঠিকঠাকভাবে রক্ত না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ইরেকশন বা লিঙ্গ উত্থানে সমস্যা হতে পারে। সাধারণত রক্তনালীগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে লিঙ্গ তার স্বাভাবিক শক্তি হারায়। তাই পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য লিঙ্গে স্বাস্থ্যকর রক্ত চলাচল থাকাটা খুবই জরুরি। এর উপরই সাধারণত নির্ভর করে আপনার পুরুষত্ব এবং আত্মবিশ্বাস। তো চলুন এবার তাহলে আমরা জেনে নিই কি প্রাকৃতিক উপায়ে আপনি এই রক্ত চলাচল বাড়াতে পারেন। প্রথমে আসি আমরা খাবারের কথায়। আমাদের শরীরের সব কিছু কিন্তু আমরা কি খাচ্ছি তার উপর অনেকখানি নির্ভর করে। তো পেনিসে ব্লাড সার্কুলেশন বাড়াতে আপনি নিয়মিত নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবার খেতে পারেন। নাইট্রিক অক্সাইড এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তো এই নাইট্রিক অক্সাইড মূলত আমাদের রক্তনালীগুলোকে শিথিল করে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। সাধারণত বিটরুট, সবুজ শাকসবজি, রেড মিট, লাল মাংস বা বিভিন্ন রকমের বীজ বা বাদাম, এগুলো হচ্ছে নাইট্রিক অক্সাইডের খুবই ভালো উৎস। এছাড়া সামুদ্রিক মাছ, আখরোট, ফ্লাক্সিড এগুলো আপনারা নিয়মিত খেতে পারেন, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো যেগুলো কিন্তু আমাদের রক্তনালীগুলোকে হেলদি রাখতে সাহায্য করে। এছাড়া কিছু প্রাকৃতিক ভেষজ বা খাবার আছে, সেগুলো আপনার পেনিসে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করতে পারে। অনেকগুলো আছে, তার মধ্যে আমি জাস্ট 4টা ভেষজ বা 4টা খাবারের নাম বলবো। তার মধ্যে 1 নম্বর হলো জিংসেন। খুবই পরিচিত, আপনারা অনেকেই নাম শুনেছেন। তো কিছু গবেষণায় দেখা গেছে যে জিংসেন ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুব উপকারী হতে পারে এবং পেনিসে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। তারপর 2 নম্বর খাবারটি হলো বা 2 নম্বর ভেষজটি হলো এল-আর্জিনিন। এটি একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে থাকে। এটা সাধারণত বর্তমান বাজারে সাপ্লিমেন্ট আকারেও পাওয়া যায়। তবে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। তারপর 3 নম্বর এবং 4 নম্বর খাবারটি হলো আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায় আদা এবং রসুন। আদা আমাদের সাধারণত কি করে, রক্তকে পাতলা করতে সাহায্য করে এবং রক্ত চলাচল বাড়াতেও সাহায্য করে। আর রসুনের ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন, রসুন রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা বাড়াতে অত্যন্ত কার্যকর একটা খাবার। তো এই 4টি খাবার আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আপনারা এই 4টা খাবার আপনার আলাদাভাবে অন্তর্ভুক্ত করতে পারেন। অন্যান্য খাবার তো খাবেনই, পাশাপাশি এগুলো আপনারা আলাদাভাবে অন্তর্ভুক্ত করবেন। তো পেনিসে ব্লাড সার্কুলেশন বাড়াতে আপনাকে এই খাবারের পাশাপাশি অবশ্যই আপনার এক্সারসাইজকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, ব্যায়াম শুধু আপনার শরীরের জন্য নয়, আপনার পেনিসের ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। তাই নিয়মিত প্রতিদিন অন্তত 30 মিনিট জগিং করা বা সাইক্লিং করা বা সাঁতার কাটা অথবা দ্রুত হাঁটার মতো মাঝারি তীব্রতার ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। বিশেষ করে নিয়মিত পেলভিক ফ্লোর ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ করার চেষ্টা করবেন। তো কিভাবে আপনারা এই কেগেল এক্সারসাইজ বা কেগেল ব্যায়ামটা করবেন, এটা আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারেন। অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনারা দেখতে পারেন, অথবা এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো ব্যায়াম করার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আমরা অনেকেই সাধারণত ঘুমের গুরুত্ব বুঝি না, কিন্তু পর্যাপ্ত ঘুম আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য। যখন আপনি ঘুমান, আপনার শরীর নিজেকে মেরামত করে এবং রক্তনালীগুলোও সাধারণত বিশ্রাম পায়। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, অনিয়মিত বা অপর্যাপ্ত ঘুম রক্তচাপ বাড়াতে পারে এবং আপনার রক্তনালীর ক্ষতি করতে পারে। তারপর পেনিসে ব্লাড ফ্লো ভালো রাখতে অবশ্যই আপনাকে কয়েকটা ব্যাড হ্যাবিট বাদ দিতে হবে। বিশেষ করে ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন আপনার লিঙ্গের
রক্তনালীগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধূমপান সাধারণত কী করে, রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় এবং যেটা কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা অন্যতম প্রধান কারণ। আর অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে কি হয়, এটা আপনার সাময়িকভাবে রক্তনালীগুলো প্রসারিত হয়, তবে এটা দীর্ঘমেয়াদে কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সুস্থ লিঙ্গের জন্য এই অভ্যাসগুলো আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে এবং ত্যাগ করা অত্যন্ত জরুরি। এবং সর্বশেষ আপনাকে মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপ সাধারণত রক্তচাপ বাড়িয়ে দেয় এবং আপনার হরমোনের ভারসাম্যটাকে নষ্ট করে দেয়, যেটা রক্ত চলাচলকে প্রভাবিত করে থাকে। তাই নিয়মিত যোগব্যায়াম করা, মেডিটেশন করা, ডিপ ব্রিদিং করা বা আপনার পছন্দের যে কোনো শখের মাধ্যমে আপনি মানসিক চাপ কমানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, শান্ত মন শরীরের রক্ত সঞ্চালনে কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলে থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। আর মনে রাখবেন, সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, তারপর নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু আপনি আপনার লিঙ্গে রক্ত চলাচল বাড়াতে পারবেন এবং একটি সুস্থ ও দীর্ঘমেয়াদী সমাধান পাবেন। তবে মনে রাখবেন, এই উপায়গুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং এটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য। এগুলো রাতারাতি কোনো জাদু দেখাবে না। নিয়মিত অনুশীলন এবং সঠিক ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি। যদি আপনার ইরেকশন বা লিঙ্গ উত্থানের বা রক্ত চলাচল নিয়ে গুরুতর কোনো সমস্যা থেকে থাকে, তাহলে দেরি না করে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।